আসসালামাইকুম। আমরা ইতিমধ্যে একটি রান্নাঘরে চলে আসছি। তো আমাদের গ্যাস কম্প্রেসর ডিভাইস সেটআপের কাজ চলছে। তো শুরুতেই আমরা আমাদের গ্যাস কম্প্রেসর ডিভাইসের একটি ইনপুট এবং আউটপুট লাইন থাকে, তো এখানে আমরা কানেকশন দিয়ে দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে আউটপুট লাইন, এটা আউটপুট লাইন, এটা ইনপুট লাইন। এই ইনপুট লাইনটা আমাদের গ্যাসের লাইন থেকে আমরা এটাকে কানেকশন দিব। এই যে আমাদের গ্যাসের লাইন, চুলাটা খোলা অবস্থায় আছে, গ্যাসের লাইনের চাবি বন্ধ করে নিয়েছি আমরা। এরপর এই জায়গায় কানেকশন দেওয়া হবে এবং কম্প্রেসর ডিভাইসের যে আউটপুট লাইনটা আমরা এখানে চুলার সাথে সংযোগ দেব। হ্যাঁ, আমাদের অলরেডি আমরা কানেক্টরে থ্রেড টেপ পেঁচিয়ে ফেলেছি। ভালোভাবে টেপ পেঁচিয়ে এগুলোকে সংযোগ দিতে হবে। গ্যাসের ব্যাপার, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা কানেক্টরটি গ্যাসের যে মূল লাইন আমাদের এখানে রান্নাঘরে এসেছে, এই দেখেন যে চাবি লাগানো আছে, এর সাথে ভালোভাবে শক্ত করে সংযোগ দিতে হবে। যে এটা লাগানো হয়ে গেছে, এখন আমরা চুলার সাথে কানেক্টরটি সংযোগ দিব। ভালোভাবে থ্রেড টেপ পেঁচিয়ে নেওয়া হচ্ছে। এবার চুলার সাথে কানেক্টরটি সংযোগ দেওয়া হবে। দুইটা কানেক্টরের সংযোগ ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা এই কানেক্টর দুটার সাথে পাইপের সংযোগ দিব। ইতিমধ্যে আমরা দুইটা কানেক্টরে ভালোভাবে থ্রেড টেপ পেঁচিয়ে ফেলেছি। এবার এই পাইপগুলোকে আমরা, এখানে যে রিং লাগানো হয়েছে, একটা ক্লাম্প লাগানো হয়েছে, এই ক্লাম্প সহ আমরা পাইপগুলোকে এই কানেক্টরের সাথে সংযোগ দিব। এই ক্লাম্পগুলোকে ভালোভাবে স্ক্রুড্রাইভার দিয়ে শক্ত করতে হবে। স্ক্রুগুলো ভালোভাবে টাইট দিবেন যেন কোনো রকম লিক না করে। আমরা ইতিমধ্যেই দুটা কানেক্টরের সাথে পাইপগুলো ভালোভাবে সংযোগ দিয়েছি। গ্যাস কম্প্রেসর ডিভাইস ইনস্টলেশনের কাজ আমাদের মোটামুটি শেষ পর্যায়ে। একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই অংশে আমরা চুলা এবং গ্যাসের লাইনের সাথে দুটা ফ্লেক্সিবল পাইপ সংযোগ দিয়েছি। এই দুটা পাইপ পর্যায়ক্রমে এই যে আমাদের গ্যাস কম্প্রেসর ডিভাইস এর সাথে সংযুক্ত হয়েছে। গ্যাস কম্প্রেসর ডিভাইসে একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। এবার ডিভাইসটি আমরা অন করব। গ্যাস কম্প্রেসর ডিভাইস পুরোপুরি সেটআপ সম্পন্ন হয়েছে। আমরা ইতিমধ্যে চুলায় আগুন জ্বালিয়েছি, কিন্তু গ্যাসের চাপ অত্যন্ত কম। বিশেষ করে সকালবেলায় তো চাপ একেবারেই থাকে না। এখন প্রায় দুপুর 3টা বাজছে, একটু একটু চাপ আছে। তো আমরা এই যে রেগুলেটরটা একদম ম্যাক্সিমাম অবস্থায় দিয়ে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন চুলায় আগুনের অবস্থা। এখন আসেন আমি একটু জুম আউট করে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের ডিভাইসটা। এই দেখেন চুলার সাথে এই যে ডিভাইসটা, আমাদের ডিভাইসটা এই মুহূর্তে বন্ধ অবস্থায় আছে। আমরা ডিভাইসটা অন করব। ডিভাইসটা অন করা হচ্ছে, একটু রেগুলেটরের মতো সুইচ থাকে। এবার দেখেন আমরা এই যে দেখাচ্ছি, দেখেন আগুনটা দেখেন কি পরিমাণ আগুন। এই রান্নাঘরে যথেষ্ট পরিমাণে আলো, যে কারণে আগুনটা হয়তো ঠিক মতো বোঝা নাও যেতে পারে। প্রচুর আগুন। আরো বাড়ানো যায়, দেখেন রেগুলেটর বাড়ানো হচ্ছে, দেখেন আগুনটা দেখেন কি রকম আগুন, অনেক আগুন। এই যে রেগুলেটর কমানো হচ্ছে, আপনারা দেখেন। এই যে আমরা একটু দূর থেকে দেখাচ্ছি জিনিসটাকে। হ্যাঁ, এই যে পুরো জিনিসটা দেখেন, একটু বাড়ান, আবার আগুনটা দেখেন। এই যে আবার একটু কমাই দেন। এই যে তো এই হলো গ্যাস কম্প্রেসর ডিভাইসের কাজ। এটা আসলে একটা জাদুকরি মেশিনের মতো। আপনার বাসায়
লাইনে যদি সারা দিনের ভেতরে আপনি কোনো সময় একটু গ্যাস পেয়ে থাকেন, তাহলে ধরে নেন যে এই ডিভাইসটি আপনার দিনের যে কোনো সময় আপনাকে পর্যাপ্ত পরিমাণে গ্যাস সরবরাহ দিয়ে এরকম অনেক পরিমাণে আগুন দিতে পারবে। সবাইকে ধন্যবাদ। একটু বাড়াই দেন।